কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন। সরমিকা লাইফস্টাইলে নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার এই ছোট্ট সংসারটাকে আমি যেভাবে সাজিয়ে গুছিয়ে রাখি, তো আজ পাংখাটা পরিষ্কার করে দিচ্ছি। তো উড়িষ্যার এদিকটা প্রচণ্ড গরম পড়ছে, প্রতি মাসে মাসে একবার করে পাংখা পরিষ্কার করছি, কেননা পাংখায় একটু ময়লা হয়ে গেলে ভালো করে হাওয়া দিচ্ছে না, তার জন্য পরিষ্কার করে নিচ্ছি। বাকি সবসময় কুলার তো চালানো সম্ভব না, তার জন্য পাংখাটা সবসময় চলতে থাকে, ময়লা হয়ে যায়। আর ময়লাটা পরিষ্কার করলে খুব সুন্দর হাওয়া দেয়, তার জন্য পরিষ্কার করে নিই। আমি এই চেয়ারে দাঁড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি, তো এইভাবে আমার সুবিধা হয়। এদিকে বেড কভারটা আর চেঞ্জ করবো না, প্রতি রবিবারে চেঞ্জ করে থাকি। তো হাজব্যান্ড সকালে বলে গেছে যে জলটা ফুরিয়ে গেছে, এদিকে কারেন্টটা নেই, তার জন্য বেড কভারটা ধোয়া হবে না, তার জন্য বলছি কাল চেঞ্জ করে দেবো, কাল চেঞ্জ করে ধুয়ে দেবো, তার জন্য আর চেঞ্জ করিনি, ঠিক করে রেখে দিয়েছি। বাকি ঘরে ঝাড় দিয়ে দিচ্ছি, দিয়ে চাটা বানিয়ে নেব। তো কাল থেকে আবার বাচ্চাদের স্কুল খুলে দেবে, কাল থেকে 9 বাজে থেকে বিকাল 5 বাজে পর্যন্ত স্কুল হবে। এদিকে দেখো এই দেয়ালটাও ভেঙে দিয়েছে, তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম দেয়ালটা ভেঙে দেবে, আজ কাল বিকালে ভেঙে দিয়েছিল। চাটা বানিয়ে নিয়েছি, হাজবেন্ডকে দিয়ে দিয়েছি, আমিও নিয়ে নিয়েছি। এদিকে ঘরে পোছা লেগে দেবো, তার আগে দুটো মাছ এনেছে, মাছ দুটো কেটে রেখে দেবো। তারপরে কারণ লেটে কাটলে কী হবে, ওটা খারাপ হয়ে যাবে, কাটতে গেলে পরে মুশকিল হয়ে যাবে, তার জন্য হাজব্যান্ড যাচ্ছে, ওকে বলেছি একটা কার্টুন দিতে, কার্টুনটা দিয়েছে। তো এই দুটো মাছ এনেছে, দুটো মাছ 1 কেজি হয়েছিল। পুরোটা মাছ রান্না করবো না আজ, কিছুটা মাছ রান্না করবো আর বাকি সব রেখে দেবো, নাহলে 1 কেজি মাছ একদিনে খাওয়া সম্ভব না, যেহেতু গরম পড়ছে, পেট খারাপ হয়ে যাবে। আর কাল থেকে বাচ্চাদের স্কুল আছে। মাছটা কেটে দিয়ে হলুদ লবণ মাখিয়ে রেখে এসেছি ঘরে পোছা লাগাতে। সপ্তাহে 2 দিন পোছা লাগিয়ে দিই, একদিন লাইজল দিই, আর বাকি একদিন যেদিন মাঝে পোছা লাগিয়ে দিই সেদিন লাইজল দিই না। তো এখন পোছা লাগিয়ে দিই, পুরো ঘরটাই পোছা লাগিয়ে দেবো। এই রবিবার দিনটা পোছা লাগিয়ে দিই, বাকি সামনের দিকটাও ধুয়ে দেবো। কাল ধুয়েছিলাম, তো আজ ভালো করে ধুয়ে দেবো। ও দেখো না দেয়ালটা ভেঙেছে, ময়লা হয়ে গেছে, তো বালি হয়ে গেছিলো, তার জন্য বিকালে একটু ধুয়ে দিয়েছিলাম, আজ ভালো করে ধুয়ে দেবো। আর কাল থেকে ব্যস্ত হয়ে যাব, ধুতেও পারবো না, চেয়ারগুলো একটু পরিষ্কার করে দেবো, কেননা কাল থেকে সেই সকাল 6 বাজে উঠতে হবে, বাচ্চাদের স্কুলে টিফিন রেডি করতে হবে, ছেলেকে রেডি করতে হবে, তো মন ব্যস্ত থাকবে, তার জন্য আর ভালো করে চেয়ারগুলো ধুতে পারবো না। চেয়ারগুলো বাইরে রেখে দিয়েছি, ঘরে পোছা লাগানো হয়ে গেছে, চেয়ারগুলো ধুতে চলে এসেছি। তো 4টে চেয়ারই ধুয়ে দিয়েছিলাম, যে হাজব্যান্ড দোকান থেকে এইমাত্র এসেছে, আমি ফোন করে জিজ্ঞেস করছিলাম যে জল ভরেছো, কারেন্টটা চলে এসেছিলো, তো বলছে হ্যাঁ ভরেছি। আমি সেই চেয়ারগুলো ধুয়ে দিই তাহলে, বলছে হ্যাঁ ধুয়ে দাও। তো তার জন্য ধুয়ে দিচ্ছে। দেখো তলেও ময়লা হয়ে গেছিলো, এই মাকড়ের সাথে জালি হয়ে গেছিলো, এই বাইরে থাকে চেয়ার দুটো আর দুটো ভিতরে থাকে, তার জন্য বলে ধুয়ে দিই, পরিষ্কার হয়ে যাবে। তো 1 মাসের ভিতরে না ধুলেও কোনো অসুবিধা হবে না, তার জন্য, নাহলে বাকি পোছা লাগিয়ে দিই। চেয়ার ধোয়া হয়ে গেছে, সামনের দিকটাও ধোয়া হয়ে গেছে। আজ এই বেসিংটা আমি কীভাবে পরিষ্কার করি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এইভাবে আমি পরিষ্কার করে থাকি। হারপিক দিয়ে দিয়েছি, আমি হারপিক দিয়ে পরিষ্কার করে থাকি। আগে একটা লিকুইড দিয়ে পরিষ্কার করতাম, সেই লিকুইডটা ফুরিয়ে গেছে, এই যে আমাদের ঘর মালিকের ভাই বিক্রি করতো, তো তার কাছে ফুরিয়ে গেছে, এক্সপায়ার্ড হয়ে গেছে, তার জন্য আর সেটা ভালো করে কাজ দেয় না। তো এখন একটু এই যে খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। তো মাঝে মাঝে এইভাবে পরিষ্কার করে থাকি। স্নান করে দুপুর রান্নাটা শুরু করে দিয়েছি। আলু পটল আর মাছটাতে তরকারি বানিয়েছিলাম, আর সঙ্গে কাঁঠালের বীজ দিয়েছিলাম, ছেলে খুব পছন্দ করে তার জন্য দিয়েছিলাম। এদিকে বাকি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো গ্যাসটা দেখো কী হয়েছে, এই রান্না করতে করতে কী হয়েছিল, গ্যাসের এই যে কালো বোতনটা খুলে গেছিলো, তারপর হিটারে বসিয়ে দিয়েছি। তো হাজব্যান্ড ঠিক করে দিয়েছে, গ্যাসের চুলিগুলো উল্টে গেছিলো, তো বললাম উল্টে গেছে যখন একবারে ধুয়ে পরিষ্কার করতে, আবার দুপুরে খাবারটা খেতে যাব। তো এই তরকারিটা নামিয়ে পরিষ্কার করে নেব। তরকারিটা হয়ে গেছে, সব কিছু রেডি করা হয়ে গেছে, ঘরে রেখে দিয়েছে, মেয়েকে বলেছি রেডি করে দিতে। তো আমি আগে গ্যাসটা পরিষ্কার করি, তারপরে সবাই মিলে একসঙ্গে খেয়ে নিই। আগে জলদি জলদি রান্না হয়ে গেছিলো আমার, তো 1টার ভিতরে রান্না কমপ্লিট হয়েছে, আমরা 1:30 2টোর ভিতরে দুপুরের খাবারটা খাই। তো আজ থেকে খাওয়া হচ্ছে, কাল থেকে আমাদের দুজনে খেতে হবে, কেননা কাল থেকে সোমবার, কাল থেকে স্কুল খুলে দেবে বাচ্চাদের, ওরা স্কুলে থাকবে, তার জন্য গ্যাসটা পরিষ্কার করে নিই। আজ রাত্রে পরিষ্কার করা লাগবে না, নাহলে রোজ রাত্রে খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করে থাকি, একটা কাজ এগিয়ে যাবে। রাত্রে খালে রুটি বানালে পোছা দিলে হয়ে যাবে কাপড়া দিয়ে। খেতে বসে পড়েছি, আলু পটল আর মাছটা দিয়ে তরকারি বানিয়েছিলাম, আর ডাল বানিয়েছিলাম, বেশি কিছু রান্না করেছিলাম না, গরম পড়ছে তার জন্য। সবাইকে খেতে ডাকছি, সবাই মিলে দুপুরের খাবারটা একসঙ্গে খেয়ে নিই। তো ওইদিকে আবার কিছু মোবাইলে কাজ আছে, সেটা করতে হবে। তো আগে কিছু ভিডিও আছে, সেই ভিডিও এডিট করতে হবে। খেতে বসে পড়েছি, তোমরা কিছু মনে করো না, কেননা প্রচণ্ড গরম পড়ছে, তার জন্য ছেলেকে জামাটা পরানো হয়নি। হাজব্যান্ডে মানা করছে, সবাই তো জানছে গরম পড়ছে, আর কি জামাটা পরাবা। সত্যি সত্যি আমাদের এই যে দিকটা থাকে উড়িষ্যার, এই দিকটা প্রচণ্ড গরম পড়ছে, বর্ষা হচ্ছে না, তার জন্য জামাটা পরানো হয়নি। তারপরে যে জামাটা উঠাতে চলে এসেছি, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জামাগুলো উঠিয়ে রেখে দেবো।
হাজব্যান্ড একটু দরকারি কাজে বাইরে এসেছিলো। এদিকে জামা প্যান্ট উঠানো হয়ে গেছে। আমাদের 4 জনের জামা প্যান্ট 4 জায়গায় রেখে দেয়। তো দেখো পুরো মেঘটা ঘেমে গেছে, এখন যাবো জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে দেবো। এদিকে মেয়ে নিচে গেছিলো, যে কাঁঠালের বীজটা নেড়ে দিয়েছিলাম বাজার থেকে এনেছিল, সেটা উঠিয়ে নিচ্ছে। আমি বলছি মেঘ হলে ভিজে যাবে, তার জন্য উঠিয়ে রেখে দে। ও আবার 5 বাজে রেডি হয়ে যাবে, 6 বাজে প্রাইভেট আছে, প্রাইভেট পড়তে যাবে তার জন্য। তো চলো আমার এই ছোট্ট সংসারটাকে আমি কীভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যে এইখানে ব্রাশ আছে, কিছু ফুল গাছ লাগিয়ে রেখেছি। বাকি এটা মেয়ের রুম, এটা মেয়ে থাকে এই রুমটায়, আমাদের মিঠুকে ওইখানে রেখে দেয়। আর এখানে আলমারি আছে, কুলার আছে, একটা ফ্রিজ আছে, ব্যাস এটাই এই রুমটায় গুছিয়ে রেখেছি। বাকি ছোট ছোট রুম, তো এটা আমাদের জন্য বানিয়ে দিয়েছিলো, এটাই আমাদের রুম। দেখো একটা জানলাবি নেই, প্রচণ্ড ডিস্টার্ব হয়, গরম বি হয়, প্রচণ্ড গরম হয় এই রুমটায়। এখানে আলমারি রেখেছি, কিছু সামান রেখেছি, এখানে ছোট্ট একটা টেবিল রেখেছি। বাকি এখানে একটা কুলার আছে, আর এই সাইডে একটা টেবিল আছে, আর ট্রাঙ্ক আছে। তো আমার ড্রেসিং টেবিল নেই, হাজব্যান্ড বলেছিল যে ড্রেসিং টেবিল কিনবো, আমি বলছি না জায়গা নেই, যখন নিজের ঘর হবে তখন একটা কিনে দিও। ওকে এখানে একটা রান্নাঘর আছে, রান্নাঘর 10x10-এর ভিতরে রান্নাঘর, বাথরুম আছে। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে গ্যাসটা পরিষ্কার করে রেখেছিলাম। আর এখানে কিছু রান্নার সামান আছে, এই যে এভাবে আমার রান্নাঘরটা গুছিয়ে রেখে দিয়েছি। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। ছেলেকে বই পড়াতে বসেছিলাম, এই 8:30 বেজে গেছে, এখন ছুটি দিয়ে দেবো। আর কানে চুলকানি হয়েছে, তার জন্য কানেরটা খুলে রেখেছি। ও প্রায় মাঝে মাঝে চুলকানি হয়ে যায়, তার জন্য খুলে রাখতে হয়। তো বিকালে কিছু রিল ভিডিও শ্যুট করেছিলাম। কাল 9 বাজার থেকে স্কুল আছে, আর 5 বাজে বাড়ি আসবে। ছেলেকে এখন বই পড়ানো হয়ে গেছে, এখন যাব রাতের খাবার বানাতে যাবো। রাতের খাবার রুটি বানিয়ে নেবো, আটাটা একটু মাখতে হবে। দেখো বদমাইশি করছে, কিছু বলবা? ओके लाइक कमेंट शेयर एंड सब्सक्राइब सब कर दो। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার চ্যানেলটাকে জরুর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার একটু এগিয়ে যেতে সাহায্য করো। অনেক আশা নিয়ে ইউটিউব চ্যানেলটা খুলেছি। রাত হয়ে গেছে, রাতের খাবার রুটি বানিয়ে নিয়েছি আমাদের জন্য, আর ছেলের জন্য এগরোল বানিয়ে দিয়েছি। ও রুটি একটুও খেতে চায় না, তার জন্য ওকে এগরোল বানিয়ে দিয়েছি, যে পরোটা বানিয়ে ডিম দিয়ে ভেজে দিয়েছি, উপর থেকে সস দিয়ে দিয়েছি, রোল বানিয়ে দেবো, খেয়ে নিতে পারবে। ওই যে হাজব্যান্ড মানা করেছে জামাটা পরাতে হবে না, তার জন্য জামাটা পরানো হয়নি। আর কেননা প্রচণ্ড গরম পড়ছে, তোমরা তো জানোই, আর আমাদের এই দিকটা বেশি গরম পড়ছে মনে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আমার ছেলে লাইক করতে বলেছিল। আজ তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সো বাই বাই বন্ধুরা।